أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين حمدا كثيرا طيبا مباركا فيه الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته ইনশাআল্লাহ আমরা সূরাস গুলো নিয়ে কন্টিনিউ করছি ফেজ 2 তে আছি আমরা আমাদের তাজউইদ ক্লাসে আজকে ইনশাআল্লাহ আমরা সূরা নাস পড়ব খুব সুন্দর ছোট্ট একটা সূরা আহ ইনশাআল্লাহ এখন মোটামুটি আমরা সবাই আহ জানি যে কিভাবে আমরা প্রগ্রেস করি আমরা শুরুতে অ্যাকচুয়ালি শুধুমাত্র রুলস গুলো একটু দেখবো এন্ড দেন প্রত্যেকটা রুল শেষ হওয়ার পরে ইনশাআল্লাহ আমরা শুরু থেকে সূরার আয়াতগুলো প্রত্যেকটা আয়াত একবার 7 বার করে পড়বো এন্ড দেন ইনশাআল্লাহ একবার ফুল সূরাটা পড়বো এরপর ইন্ডিভিজুয়ালি সবাই ইনশাআল্লাহ ট্রাই করব যে সূরাটা আমার সাথে পড়তে সো আহ বিসমিল্লাহ শুরু করি ইনশাআল্লাহ সবাই দেখতে পাচ্ছি ঠিক ঠিকভাবে হ্যাঁ, দেখা যাচ্ছে সিয়াম। ওকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সো শুরুতেই ইনশাআল্লাহ ফার্স্ট যে কথাটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে কুল কফ অবভিয়াসলি সো কফটা পারফেক্ট উচ্চারণ হতে হবে নয়তো পুরা ওয়ার্ডের মিনিং চেঞ্জ হয়ে গেল রাইট আর আরেক জিনিস এখানে বলেছিলাম যে কুলের পরে যখন আ থাকে আর যে কোনো টাইমে যখন একটা সুকুনের পরে আরেকটা হামজা থাকে তখন আমরা যদি একটু ফাস্ট এভাবে পড়ি কুলাউদুবি তাহলে অ্যাকচুয়ালি ভুল হয় বিকজ হচ্ছে যে তখন মনে হয় লায়ের উপরে অ্যাকচুয়ালি একটা ফাথা আছে রাইট সো আমাদেরকে মেক শিওর করতে হবে যে কুল লামের সুকুনটা পারফেক্ট উচ্চারণ হচ্ছে তারপর আমরা আতে যাব রাইট লামের রাইটটা আমাদের দিতে হবে সো আহ এখানে খেয়াল করতে হবে সেটা আবারও আউতে আইন এটা আহ দাল এটা মাখরাজ কোথায় এটা হচ্ছে সামনের ইনসিসার একটু বের হয়ে থাকবে জিহ্বা সায়ের মতো। ভেরি গুড এক্স্যাক্টলি তা এবং দাল এই দুইটার মাখরাজ সেম টাংটা একটু স্টিক আউট করে রাখবো আমরা এরপরে বি র বি র হেভি হালকা র হেভি। ভেরি গুড এরপরে রব্বিন নুনে ইখফা হবে না সরি গুন্না হবে না গুন্না হবে 2 কাউন্ট। এক্স্যাক্টলি 2 কাউন্ট গুন্না হবে তোমাকে জিজ্ঞেস করলে তো বলবো দেখা যাচ্ছে গ্রিন দ্যাটস ওকে, গুড এনাফ অ্যান্সার আমি স্টপ ওকে। না না আলহামদুলিল্লাহ দ্যাটস গুড এনাফ অ্যান্সার বাট এটা ইদগাম না ইকলাব কারো কিছু মনে আছে আমরা কি মনে করতে পারছি যে এটা কোন রুলটা ছিল ইকফা না ইদগাম এটা তোমার নুন সাকিনের পরে আলিফ। এই নুন নুন একসাথে হয়ে যাচ্ছে সো নুন হ্যাঁ, কোথায় ছিল আমাদের মনে আছে ইদগামের ইয়ারমালুনে ইয়ার রাইট মালুন হ্যাঁ। সো ইয়ারমালুনের ক্ষেত্রে আমরা জানি যে আমাদের নুন আর নুন ইয়ারমালুনের ক্ষেত্রে অ্যাকচুয়ালি 2টা গুণনা ছাড়া আর বাকি 4টা গুণনা সহ গুণনা ছাড়া হচ্ছে লাম আর র রাইট অলরেডি যেটা আমরা জানি আর বাকি সবগুলো গুণনা সহ রাইট এর মধ্যে নুন এবং মিম এটা হচ্ছে পারফেক্ট গুণনা কামিল বলা হয় এদগাম কামিল বলা হয় যে কমপ্লিট এদগাম হয়ে যাচ্ছে রাইট সো শুধুমাত্র নুন আমরা উচ্চারণ করব কমপ্লিটলি পারফেক্টলি এবং এইটার ক্ষেত্রে ইউজুয়ালি আমরা 2-এর একটু বেশিও দিতে পারি এক্স্যাক্টলি 2 না দিয়ে এর উপরে দিতে পারবো রাইট বাট এত কিছু মনে রাখার কোনোই দরকার নেই যদি আমরা শুধুমাত্র গুণনাটার মনে রেখে আমরা আম, নুনটায় এলঙ্গেট করি 2 কাউন্টের মতো দ্যাটস গুড এনাফ আলহামদুলিল্লাহ ওকে we're okay with that এরপরে নাস এইটুকুর ক্ষেত্রে একটু খেয়াল করে দেখি এইখানে কি কোনো রুল মনে পড়ে কোনো মাদের রুল হ্যাঁ, এটা 2 কাউন্ট হবে। আর কেউ
কারো কি মনে আছে? আচ্ছা, আমরা একটা আলিফ, জিনিস ট্রাই করি। আমার মনে হয় একটা যে আলিফ দ্যাট আছে, গুড। তো ওইটা ওয়ান কাউন্ট মোর হবে। আমার মনে হয় যে আমরা অ্যাকচুয়ালি মাদের লেকচারটা একটু খোলা রাখি, সো দ্যাট আমরা মাদ যে কোনো গুলো একটু রিভাইজ করতে পারি যখন চলে আসতেছে। And at the same time, ইনশাআল্লাহ, আমরা এইটাও খোলা রাখি। অ্যান্ড প্রজেক্টটা হচ্ছে 23, প্রজেক্টটা খোলা রাখি। ইনশাআল্লাহ এটা আমাদের বেনিফিশিয়াল হবে। সো মাদ কালিমের ক্ষেত্রে খেয়াল করি যে একটা মাদ ছিল আমাদের মাদ আরিদ লিল সুকুন, রাইট? মাদ আরিদ লিল সুকুনটা কি ছিল? যে আমাদের যখন মাদটা আহ, আমরা টেম্পোরারি একটা জায়গায় থামতাম, দ্যাট ইজ কি ছিল যে আমাদের আহ, এইখানে এক্সাম্পল ওয়াইজ যেরকম হতে পারে আর রহমান, এখানে যদি থামি কন্টিনিউ করা অ্যালাউড, আমরা পড়তে পারি আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান, এভাবে পড়তে পারি। যদি আমরা কন্টিনিউ করতাম তাহলে নুনের হারাকাটা কি পড়তাম? আর রহমানের কন্টিনিউ করলে তো এটা তার রহমানু। নু পড়তে হবে, তার মানে হ্যাঁ, হচ্ছে দম্মা দিয়ে পড়তাম, রাইট? রাইট। কিন্তু থামলে আমরা এখানে সুকুন দিয়ে দিচ্ছি, সুকুন দিয়ে দিচ্ছি, রাইট। রাইট? সো হ্যাঁ, এইটা একটা টেম্পোরারি সুকুন। সো টেম্পোরারি সুকুনের ক্ষেত্রে তার ইমিডিয়েট আগে যদি আমাদের একটা মাদ আসলি থাকে, কন্ডিশন হচ্ছে ইমিডিয়েট আগে হতে হবে, আরেক তার আগে হতে পারবে না, তাহলে আমরা সেটাকে অ্যাকচুয়ালি মাদ আরিদ লিল সুকুন বলি। আরিদ লিল সুকুনের ক্ষেত্রে আমরা কি পড়তে পারি? সো আমরা একটু আবার এখানে আমাদের মাদ ফাই ডিউ টু হামজার জন্য, সরি ডিউ টু সুকুনের জন্য আমরা টেম্পোরারি সুকুন দিচ্ছি, কারণ আমরা ফোর্সফুলি একটা টেম্পোরারি সুকুন দিয়ে দিলাম থামার জন্য। সো সেইটার ক্ষেত্রে আমাদের আরিদ সুকুন হয় তার ইমিডিয়েট আগে যদি আমাদের একটা আম, মাদ থাকে, মাদ আসলি থাকে। ইন দ্যাট কেস আমরা হচ্ছে 2, 4 অথবা 6 পড়তে পারি। আমরা যেটা রেকমেন্ড করি সেটা হচ্ছে 4 দিয়ে পড়বো। এর জন্যই যখন আমরা আহ সূরা ফাতিহা পড়ছিলাম, আমরা তখন পড়ছিলাম এভাবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, 4 দিয়ে এন্ড করছিলাম, রাইট? কারণ হচ্ছে কি যে এমনি তো অ্যাকচুয়ালি 2 হতো আহ সূরা ফাতিহায় যদি যাই, এমনি তো আমাদের এখানে মিনে শুধুমাত্র 2 পড়ার কথা, কিন্তু আরিদ লিল সুকুন যেহেতু হচ্ছে এটাকে সুকুন করলাম, তার ইমিডিয়েট আগে একটা মাদ আসলি আছে, এর জন্য আমরা এটাকে 2, 4, 6 দিয়ে পড়তে পারি। আমরা যেটা বলি যে অলওয়েজ হচ্ছে মাদ ফাই গুলো মাদ লাজিম বাদ দিয়ে সবগুলো 4 পড়বো। দ্যাট ওয়ে হচ্ছে আমাদের ইনশাল্লাহ কোনো ভুল হবে না। খুব ইজি টু রিমেম্বার, শুধুমাত্র মাদ আম, আহ, মাদ আম, কি জানি নাম নোটটা, মাদ লাজিম, মাদ লাজিম ইজ 6, বাকি সব মাদ ফারি এখানে যতগুলো আছে এগুলো 4 দিয়ে পড়বো, রাইট? সো এর জন্য মাদ আরিদ লিল সুকুনের ক্ষেত্রেও এইখানেও আমরা একই কন্ডিশনটা যেহেতু মিট করলো সূরা নাসের ক্ষেত্রে, এখানেও আমরা অ্যাকচুয়ালি 4 দিয়ে এন্ড করতে পারি, 2 দিয়ে এন্ড করতে পারি, 6 দিয়ে এন্ড করতে পারি। অপশন সবগুলো অ্যাভেলেবল। আহ এখানে হচ্ছে আমরা 4 ইউজ করব ইনশাআল্লাহ। সো আবার একটু খেয়াল করে কন্ডিশনটা কি, যে যেখানে টেম্পোরারি সুকুন দিলাম, যেখানে থামলাম, সেটাকে তো ইউজুয়ালি আমি সুকুন করে ফেলি। সেটা সুকুন করার ইমিডিয়েট আগে একটা মাদ আসলি আছে। মাদ আসলি কি? মোস্টলি হচ্ছে 2 মাদের যে মাদগুলো সেগুলোকে বলি হচ্ছে আমরা মাদ আসলি। সো এই ক্ষেত্রে আমরা মাদ আরিদ লিল সুকুন করলাম। আরিদ লিল সুকুনের আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে যে এইটা যে রিসাইটারের অ্যাকচুয়ালি চয়েস অনুযায়ী সে স্টপ করতে পারবে, সে কখনো 2, কখনো 4, কখনো 6 পড়তে পারবে। এটা অ্যালাউড, অন্যান্য মাদের ক্ষেত্রে এটা অ্যালাউড না।
সব মাদগুলো যেটা করতে হয় যে অপশন যদি দুইটা অ্যাভেলেবেলও থাকে মাদ ফারির অন্যগুলোতে লাজিম বাদ দিয়ে, সেগুলোর ক্ষেত্রেও আমাদের যেটা করতে হয় যে আমাদের কনসিস্টেন্ট থাকতে হয়। যে আমরা যদি 4 নিয়ে পড়া স্টার্ট করি তাহলে সব এই ওই পার্টিকুলার মাত্রাটা 4 দিয়ে পড়বো। কোনটা 5 দিয়ে যদি করি 5 দিয়ে করব। কোনটা 2 দিয়ে যদি করি তাহলে সেটা থ্রু আউট আওয়ার রিসাইটেশন মোটামুটি 2 রাখার ট্রাই করি। এইটার ক্ষেত্রে এইটা মেনটেন করা, যে মাদ্দের কনসিস্টেন্সিটা মেনটেন করা বা আরিদ লিন সুকুনের ক্ষেত্রে এটা মাস্ট না। সো আমরা অ্যাকচুয়ালি ভ্যারি করতে পারি। রব্বিন নাস এরকম 4 2 পড়লাম, এরপরে পরেরটা মালিকিন নাস 4 পড়লাম, এরকম করতে পারি। কিন্তু স্টিল হচ্ছে যে সামওয়াট কনসিস্টেন্ট থাকাটা সৌন্দর্যের জন্য, রিসাইটেশনের সৌন্দর্যের জন্য এটা ইম্পর্টেন্ট। ইউজুয়ালি যেটা করেন আহ শেখরা, রিসাইটাররা, কারীরা, সেটা হচ্ছে যে ইউজুয়ালি লাস্টেরটা কনসিস্টেন্ট রেখে, সো এটা 2, এটা 2, এটা 2, এটা 2 এরকম করে লাস্টেরটা হয়তো কখনো কখনো একটু বাড়িয়ে দেন, যে রিসাইটেশনের এন্ড হচ্ছে বা সূরার এন্ড হচ্ছে বা রুকুতে যাবেন এরকম, এটা বোঝানোর জন্য। ওকে, সো আমরা যেটা করব, আমরা সবগুলো 4 পড়বো। এইটা কেউ যদি 4 পড়তে চায়, 6 পড়তে চায়, এটা হচ্ছে যে তার ইচ্ছা, আহ, কোনো সমস্যা নেই। কিন্তু ইউজুয়ালি আমরা 2-এ যাব না, 4 দিয়ে অ্যাকচুয়ালি রেসাইটেশনটা অ্যাকচুয়ালি সিগনিফিকেন্টলি আমার কাছে বেটার লাগে, স্পেশালি ছোট সূরার গুলোর জন্য। সো আমরা 4 দিয়ে ট্রাই করবো। ওকে, সো পুরোটুকুর মধ্যে যদি এইটুকু খেয়াল থাকে আরিদ লিল সুকুন কোনটা, এবং সেটা আমরা 4 দিব, দ্যাটস গুড এনাফ। সবসময় 4 দিব, সেটা গুড এনাফ। ওকে, খেয়াল থাকবে। আস্তে আস্তে কিন্তু আমরা এটা ট্রাই করছি যে আমরা এই যে 12-14টা সূরা শিখবো, আমি জানি যে আমাদের থিওরি অনেক কিছু হয়ে গেছে, এই থিওরি গুলো যাতে আমরা একটু রিভিশন দিতে পারি, অ্যান্ড হোপফুলি 14-15টা যেটাই যেটুকু সূরা শিখবো, এরপরে আমাদের ইনশাল্লাহ থিওরিতে ব্যাক করা লাগবে না, আমরা সবাই মোটামুটি থিওরিরও এক্সপার্ট হয়ে যাবো। সো প্রত্যেকটা যখন আমরা করছি ইনশাল্লাহ পরের বার যাতে আমরা মনে রাখি, ইনশাল্লাহ যখন প্র্যাকটিস করছি তখন একটু মনে রাখলেই হবে যে এটা তো অ্যাকচুয়ালি আরিদ লিল সুকুন, এর জন্য আমরা 4 পড়লাম, রাইট? ওকে, তাহলে আমরা এখানে ইনশাল্লাহ 4 দিয়ে পড়বো। সিনের সুকুনের যে ক্যারেক্টারিস্টিক্স গুলো, সেগুলো কি কেউ বলতে পারবো ইনশাল্লাহ? হ্যাঁ, আমি পড়বো। হ্যাঁ, বলতে দাও। সিন হচ্ছে লাইট লেটার এন্ড ভেরি গুড, হবে। ভেরি গুড। আর এটা হচ্ছে রখাওয়া। রাখা, ভেরি গুড, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। সো হামস, রাখাওয়া, আর হচ্ছে লাইট লেটার। তাকিদ। লাইট লেটার। সো এইখানে যদি আমরা একটু খেয়াল করি তাফখিম লেটার্স গুলো আমাদের এগুলো, রাইট? সো এর মধ্যে সিন নেই, সো অবভিয়াসলি তাওকিদ যেটা তুমি বললা। এরপরে আমরা ফার্স্ট যে জিনিসটা চেক করি এটা কিনা, কলকলা আছে কিনা। যদি কলকলা না থাকে তাহলে কলকলা লেটার না। সো আলহামদুলিল্লাহ, কলকলা বলারও দরকার নেই যেহেতু কলকলা লেটার না। এরপরে যে জিনিসটাই আমরা চেক করব সেটা হচ্ছে যে হামস লেটার কিনা। কারণ আমরা জানি হামস লেটার যদি হয় তাহলে আমরা খুব ইজিলি বলতে পারি যে তা এবং কাফ বাদ দিয়ে সব হামস লেটার হচ্ছে রাখাওয়া, রাইট? সো ইটস ইজি যে আমরা হামস লেটারটা চেক করি। হামস লেটারটার মধ্যে যদি পেয়ে যাই তাহলে ইটস হামস এন্ড রাখাওয়া, রাইট? সো সিগনিফিকেন্স গুলো কি ছিল, এটার অর্থ গুলো কি ছিল, হামস মানে কি, যখন থাকবো তখন আমাদের কি হবে? একটু হুইসপার হবে, একটু এয়ার ফ্লোটা কন্টিনিউ করবে। এক্স্যাক্টলি, এয়ার ফ্লোটা কন্টিনিউ হবে। আর রাখাওয়ার মানেটা কি? আমরা ওই সাউন্ডটার একটু হোল্ড করে রাখবো, সাথে সাথে স্টপ সাউন্ডটাকে করে একটু দেবো। হোল্ড করে রাখবো, ভেরি গুড, ডান। সো আমরা হচ্ছে নাস, একটু বাতাসটা বের হবে। ওকে, আমরা নাস এরকম পড়বো না, নাস, একটু বাতাসটা বের হবে যাতে, এবং ধরে রাখবো যাতে আমরা বোঝা যায় যে আমরা রাখাটা দিচ্ছি। মোস্টলি যেটা হয় যে হামসটা হয় খুব ন্যাচারালি, সিনের জন্য হামসটা চলেই আসে, হামস ছাড়া আমরা বলতে পারবো না। বাট অ্যাট লিস্ট হচ্ছে রাখাওয়াটা আমাদের যাতে ঠিক হয়, বিকজ মোস্টলি আমরা রাখাওয়াটা জানি না বা খেয়াল করি না, রাইট? আহ এরপরে এটাই চলে আসি মালিকিন নাস। এইখানে একটু খেয়াল করে দেখি যে মালিকের ক্ষেত্রে যখন আমরা
সূরা ফাতিহার মালিক ইয়াউমিদ্দিন পড়ি, আমরা আগেও এক্সপ্লেন করছিলাম যে আমরা এখন হাফস আল আসিম করছি, যে রিসাইটেশন স্টাইল এইটাই। আম, সূরা ফাতিহাটা আমরা পড়ি মালিক ইয়াউমিদ্দিন, রাইট? মাতে টান ছিল। এখানে খেয়াল করে দেখি এটার মধ্যে কিন্তু মালিক ইয়াউমিদ্দিন, এখানে মাতে কোনো মাদ নাই, রাইট? আমরা একটু সূরা ফাতিহাতে একটু ফেরত যাই, এখানে খেয়াল করে দেখি যে এখানে মা ছিল, মাতে আমরা মাদ দিতাম, বিকজ হচ্ছে যে এখানে একটা মাদ আসলি ছিল, বিকজ অফ আলিফ সাগিয়া, রাইট? সো সূরা নাসের ক্ষেত্রে অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের সেই মাদটা নাই, রাইট? এর জন্য আমরা পড়বো মালিক ইয়াউমিদ্দিন। মালিক, যেটা আমরা সূরা ফাতিহায় পড়ছি, সেটার অর্থ হচ্ছে ওনার, আর মালিক এইটার অর্থ হচ্ছে কিং। যদিও দুইটা কাছাকাছি, বাট স্টিল ইটস নট দ্য সেম। সো আমাদের খেয়াল করতে হবে, আমরা যদি মাদ দিয়ে দিই তাহলে আমাদের মিনিং চেঞ্জ হয়ে গেল, রাইট? কিন্তু সেম স্পেলিং তো সেম। স্পেলিং সেম এক্স্যাক্টলি না, হরফগুলো সেম। খালি এইখানে খেয়াল করে দেখো, এইটার মধ্যে কোনো মাদ আহ, নাই, আলিফ সাকিরা। কিন্তু তুমি যদি সূরা ফাতিহায় যাও তাহলে দেখো এখানে একটা আলিফ সাগিরা আছে, আচ্ছা আচ্ছা রাইট? আচ্ছা, বা হ্যাঁ আলিফ হ্যাঁ। খানজেরিয়া যেটাই বলি আমরা, আলিফ খানজেরিয়া থাকলেই তো এটাকে টেনে পড়ি, যেমন আলামিন পড়ছিলাম, রাইট। রহমান পড়ছিলাম। তো সিমিলারলি এখানে মালিক ইয়াউমিদ্দিন পড়ছি, আর এইটার ক্ষেত্রে আমরা হচ্ছে মালিক, মালিকিন নাস পড়বো, রাইট? বিকজ ওকে। মালিক এটা নাই কিন্তু, রাইট? And as I said, যে দুইটার actually meaning different. Malik is the owner, Malik is actually king, right? আচ্ছা, সো এরপরে এই নাস তো এক্স্যাক্টলি দ্য সেম, এখানে বলার কিছু নেই, আবারও গুন্না আছে। সো মালিকিন নাস এরকম পড়বো ইনশাআল্লাহ আমরা। ইলাহিনে খেয়াল করি, এখানে অ্যাকচুয়ালি আবারও আলিফ সাকির আছে, সো ইলাহিন নাস এরকম পড়বো। মিনের নুনটা কিভাবে পড়বো? জুবাইর কেউ একজন? গুন্না হবে। হ্যালো, হ্যাঁ, গুন্না হবে। এক্স্যাক্টলি গুণ হবে। আমরা কালার কোড দেখেই বুঝতে পারছি আলহামদুলিল্লাহ, কিন্তু কেউ যদি আহ আরো ডিটেল মনে রাখতে পারি আলহামদুলিল্লাহ। যদি না মনে রেখে শুধুমাত্র এটা মনে রাখি যে আচ্ছা নুনটা গ্রিন, দ্যাটস ওয়াই গুণনা হবে, দ্যাটস গুড এনাফ, রাইট? সো ফার্স্ট যে কাজটা করতে হবে গুণনার জন্য, আমাদের একটু নুনটাকে ধরে রাখতে হবে, রাইট? তো এইটুকু যদি কেউ করি আলহামদুলিল্লাহ মিনিমামটা ডান। ওকে, কেউ যদি করি মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মিনটা ধরে রাখলাম, ইট মিনস যে এখানে গুণনাটা আমরা দিলাম, রাইট? এখন আরেকটু কেউ যদি বেটার করতে চাই আলহামদুলিল্লাহ, আমরা তখন চিন্তা করব যে এই গুণনাটা ক্লব নাকি হচ্ছে ইখফা কার জন্য আসলো। অবভিয়াসলি এটা ইখফার জন্য আসছে, কিভাবে ইকফা। বুঝি? ইকফা, রাইট? ইকফার জন্য আসছে। কিভাবে বুঝি আমরা? আমরা তো অলরেডি হচ্ছে জানি যে শুধুমাত্র যে ইয়ারমালুনের জন্য আমাদের এই জিনিসটা যদি আমরা মনে রাখি যে একলাব, ইদগামটা হয় হচ্ছে কেবলমাত্র ইয়ারমালুন এই চারটার ক্ষেত্রে, আর একলাবটা বা ইজহার গুলো তো অবভিয়াসলি নুন গ্রিন থাকবে না। সো আমরা জানি যে আচ্ছা এটাই আমাদের ইয়া করে পড়তে হবে না, গ্রিন করে পড়তে হবে, গুণা দিয়ে পড়তে হবে না। বাকি সবগুলো লেটার অ্যাকচুয়ালি ইখফা। সো মেজরিটি অফ দ্য লেটার্স হচ্ছে ইখফাই হবে। আহ, আর ডিটেলস তো আমরা জানি যে কেন হলো না। আহ, যদি কারো কোনো প্রবলেম থাকে ইউ ক্যান রিভাইজ লেকচার 10 ইনশাল্লাহ। আহ, এটা একটু ইদার ইউটিউবে অর হচ্ছে যে জাস্ট লেসনটা রিভিউ করলেই ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। ইদার কেস আমাদের হচ্ছে এটা যেহেতু ইখফা এখন আমরা জানি, তাহলে আমরা বেস্ট কিভাবে উচ্চারণ করতে পারি একদম কারেক্টলি যদি করতে চাই, ইকফার মিনিংটাই হচ্ছে হাইড করা নুনের সাউন্ডটাকে। নুনের সাউন্ডটা কোথায় হাইড করব? আমরা হাইড করব অ্যাকচুয়ালি হচ্ছে শিনের
শিনের যে মাখরাজটা, শিনের যে স্ট্রাকচারটা, সেই এক্সাক্ট স্ট্রাকচারটা আমরা তৈরি করব নুন উচ্চারণ করার সময়, কিন্তু জাস্ট হচ্ছে মাখরাজে টাচ করব না শিনের। প্রত্যেকটা ইখফার জন্য একই রুলিং, যে টাংটা হ্যাঙ্গিং থাকবে এক্সেপ্ট কাফ এবং কফ। ওকে। ইনশাল্লাহ আমি কাউকে চাই না যে কমপ্লিটলি প্রত্যেকটা জিনিস, স্পেশালি ইকফার পার্টটা প্রত্যেকের কমপ্লিটলি মনে থাকবে, বাট আলহামদুলিল্লাহ কারো যদি থাকে, কেউ যদি করতে পারি, ইটস বেটার। না করতে পারলে আহ, একদম নুন ক্লিয়ার পড়াচ্ছে একটু বেটার হবে যে যদি কেউ জাস্ট দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যে হেভি লেটারের জন্য খালি আমরা নুনটা যখন উচ্চারণ করব তখন অ্যাকচুয়ালি আমাদের একফার নুনটা, তখন আমরা টাংটা এলিভেটেড রাখবো। আর যখন হালকা লেটার থাকবে তখন আমরা হচ্ছে টাংটা এলিভেটেড রাখবো না। দ্যাট ওয়ে অ্যাটলিস্ট হচ্ছে দুইটা যদি ডিফারেন্স থাকে তাহলে বোঝা যায় যে আচ্ছা হেভি লেটারে একফা এরকম অ্যান্ড হালকা লেটারে একফা এরকম করা হচ্ছে। ওকে, এইটা হচ্ছে যে মোটামুটি স্টেট। আর কেউ যদি সেটাও না পারি, এটা বোঝাই যাচ্ছে না কি হলো, রাইট? সো যারা যারা পারবো ইনশাল্লাহ টানটা ঠিক করে পড়ার ট্রাই করব। যেমন আমরা এইখানে পড়েছিলাম মিন শাররি মা খলাক ওয়া মিন শাররিন, একই শিনের এখানেই। সো এইখানেও আবার মিন শাররিল ওয়াসওয়াসিল, রাইট? আচ্ছা, এরপরে চলে যাই হচ্ছে শিনে মাখরাজে। শিনে মাখরাজটা কোথায়? শিনের মার্কাজ হচ্ছে তোমার মিডিল অফ টাংটা ওই মুখের উপরে যে রুফ ওখানে টাচ করবে। রুফে টাচ করবে, ভেরি গুড। সো আলহামদুলিল্লাহ এটা আমরা অলরেডি পারি। র এখানে হেভি না হালকা? এখানে হালকা। দুইটার জন্যই নাকি একটার জন্য? দুইটার জন্য। দুইটার জন্যই। গুড, ভেরি গুড। কারণ কি? ওই একটা হচ্ছে যে তোমার দিলাতর রুল ধরে। কোনটা? না সরি। না, বললাম যে রুলটা এখন মনে পড়তেছে না। নো একটা হচ্ছে প্রবলেম, নো প্রবলেম। ওই এটা কি ওই কাঁচরা আছে দেখে, আর এক্স্যাক্টলি, ওই হ্যাঁ, কাজটা থাকার জন্য। সো সাদটা যখন থাকবে উপরে, তাসদিদ থাকবে, তার মানে এর মধ্যে দুইটা র আছে, রাইট? রাইট র রাইট। দুইটা থাকার আম, যে রুলিংটা, যে একটা সুকুনে একটা হচ্ছে হারাকা সহ, রাইট? হুম সো হুম দুইটা র ইদার দুইটাই হেভি হবে, নয় দুইটাই হালকা হবে যখন র দুইটা একসাথে, যে সাদ্দার মধ্যে, রাইট? হুম এবং হেভি বা হালকা কার উপর হবে ডিপেন্ড করবে হারাকার উপরে। হারাকাটা রাইট। যেটা থাকবে, যদি হারাকা দম্মা অথবা ফাতহা থাকে তাহলে হেভি, আর যদি হারাকা কাসরা থাকে তাহলে দুইটাই হালকা। সো এখানে আমরা দুইটাই হালকা হিসেবে পড়বো, ঠিক আছে? ওকে। সো এখানে চলে আসি ইনশাল্লাহ। ওয়াস আবারও খেয়াল করব যে এখানে সুকুনে হামস, তারপরে ওয়াতে একটা মাদ আছে, ওয়াস ওয়াসিল। খ হেভি না হালকা? হ্যাঁ হেভি হবে। ভেরি গুড। কালার থেকে বুঝতে পারছি, রাইট? এবং রয়ের এখানেও একই কথা, যে রয়ের হচ্ছে কালার থেকে আমরা বুঝতে পারছি হেভি না হালকা, রাইট? হেভি হলে এটা মার্ক থাকতো, ক্লিয়ার কোরআনের যেটা সুবিধা। সো এখানে পড়বো হচ্ছে খন্নাস, নাস সিমিলার, সো আর ডিটেলে যাচ্ছি না। আল্লাদি, এখানে আল্লাদি পড়বো, উল্লাদি পড়বো, ইল্লাদি পড়বো, কোনটা পড়বো? আল্লাহ জি। কেন পড়বো? ওই তোমার আলিফের পরের লাম যেটা ওইখানে তোমার ফাতহা আছে। এক্স্যাক্টলি। না, আলিফের পরে লাম থাকলেই উচ্চারণ হোক বা না হোক, অ্যাকচুয়ালি এটা হচ্ছে আ পড়তে হবে। ওকে, যেমন আর রহমানের ক্ষেত্রেও আমরা হচ্ছে আ পড়ছি, রাইট? রাইট রাইট। তো যখনই হচ্ছে আহ, শুরুর যে লেটারটা তারপরে লাম থাকবে, সেটা অ্যাকচুয়ালি উচ্চারণ হোক বা না হোক, স্টিল এটা অ্যাকচুয়ালি আ পড়তে হয় হামজাতুল ওয়াসলের রুলিং এ, যেটা আমরা জানি, রাইট? সো আমরা এখানে পড়বো আল্লাযী। ইউয়াস ওয়েসু, এখানে একটু খেয়াল করি যে ইউয়াস ওয়েসুতে কোনো জায়গায় কোনো অ্যাকচুয়ালি মাদ নাই পুরাটুকুর মধ্যে, বাট আমাদের অনেকেরই উই ওয়াস উইসু, ইউ ওয়াস উইসু, এইটার জায়গায় উইসু হয়ে যায়, আবার
উই একটু ভুল হয় কারো কারো, সো এইটা আমরা খেয়াল করবো যে আমাদের কারেক্টলি হয়। ইউ ওয়াস উইসু একবারে, ওকে, কোনোটাই টান নেই। ফিতে অ্যাকচুয়ালি এখানে ফি এর পর একটা ইয়া আছে, এর জন্য মাদ আসলি এখানে ফিতে একটু টান দিতে হবে। আহ সদের ক্ষেত্রে কি করতে হবে, হেভি না হালকা? ওইটা সোয়াদ হেভি হবে। সদ কিন্তু অলওয়েজ হেভি, গুড। হ্যাঁ, সিয়াম, জাস্ট এ কুইক কোশ্চেন, আল্লাহ জিতে ওইখানেও তো একটু মাদ হবে, রাইট? এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ, এখানে মাদ হবে। গুড, ভেরি গুড। সো এখানে একটা মাদ, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদু, দুতে একটা টান আছে, মাদ, রাইট? রি হালকা না হেভি? হালকা। হালকা, ভেরি গুড। টাইম লাগবে, এর জন্য একটু রিভিউ করে ফেলি রুলটা, ইনশাল্লাহ। আম, এক তো হালকা অবভিয়াসলি কালার কোড থেকে বুঝতে পারছি। সেকেন্ডলি হচ্ছে আমরা, রুলটা কি ছিল, খুবই সিম্পল রুল ছিল রয়ের। কাসরার জন্য। র যদি ফাতহা, রয় যদি হারাকা থাকে ফাতহা, অ্যান্ড যদি যদি দম্মা থাকে তাহলে এটা হেভি, কাজটা হলে হালকা, রাইট? আর যদি সুকুনে থাকে তাহলে তার আগেরটা দেখবো, আর তার আগেরটাও যদি সুকুনে থাকে তাহলে তার আগেরটা দেখবো, তাই। রাইট? এটা হচ্ছে জেনারিক রুল, যেটাই 95% ইনশাল্লাহ কভার হয়ে যাবে। সো এই ক্ষেত্রে যেহেতু এটা হারাকা আছে অলরেডি এবং এটা কাজটা, সো এটা হালকা হিসেবে পড়বো আমরা, রাইট? সো পড়বো হচ্ছে শুধু রিন, রিন, রিন এরকম করে পড়বো না, রিন নাস। আর এরপরে হচ্ছে মিনেল জিন। এখানে খেয়াল করে দেখি জিনের ক্ষেত্রে নুনে গুণ আছে না নাই? আছে তো অবশ্যই। অফকোর্স, হ্যাঁ। এবং আবারও গুন্না কামেল, এর জন্য হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি এটাকে দুই কাউন্ট বা একটু, দুই কাউন্টের একটু বেশি ধরে রাখবো, রাইট? জিন্নাতি ওয়ান নাস, রাইট? এইখানে আমার মনে হয় বলার কিছু নেই। কুইক কোয়েশ্চেন, এইখানে যদি আমরা কেউ আহ, এটার সাথে খুব রিলেটেড না, তারপরে একটু জিজ্ঞেস করছি, যে যদি আমরা এইখানে থামতে চাইতাম জিন্নাতিতে, কোনো কারণে ব্রেথ চলে গেল, তাহলে আমাদের কিভাবে থামতে হবে? আমরা ওই তায়ের উপর সিদ্ধা দিয়ে দেব, জিন্নাত। আর কেউ? আহ, থামলে তার উপরে একটা ইয়ে হবে, মানে ওখানে পজ সুকুন দিতে হবে, হবে, সুকুন হবে। তাহলে কিভাবে পড়বো, জিন্নাত পড়বো? এটা কিন্তু এক্স্যাক্টলি তা না, না, এটার ওটা নাম হ ছিল তা হবে। হা, মারবুতা। হ্যাঁ ওটা হ হা হবে, হয়ে যাবে, ওইটা ওটা এক্স্যাক্টলি। হ্যাঁ, ওইটা হা হয়ে যাবে, রাইট হা রাইট। হয়ে যাবে, বিকজ ইটস তা মারবুতা। এটা হুম হচ্ছে হুম অ্যাকচুয়ালি তা না, রাইট? হুম সো এটা থামলে হা হয়ে যায় এবং কন্টিনিউ করলে এটা তা হিসেবে উচ্চারণ হয়। হুম। ওকে, গুড। তাহলে ইনশাল্লাহ আর কোনো কি কোয়েশ্চেন্স আছে কারো, কোনো জায়গায় ডিটেল যেতে হবে বা কিছু? আহ আরেকটা কুইক কোয়েশ্চেন, যে আমাদের কি ক্লাসের এই স্ট্রাকচারটা ঠিক আছে? আমি কি খুব বেশি স্লো যাচ্ছি, নাকি হচ্ছে যে না না, শুড আই আলহামদুলিল্লাহ। পেস ইট আপ, নাকি এইটা গুড যে সবার একটু রিভিউ হয়ে যাচ্ছে? আই নো যে কারো কারোর জন্য হয়তো রুলগুলো অলরেডি আমরা জানি, একটু কঠিন লাগছে যে কেন আমরা রিভিউ করছি, বাট আমার মনে হয় যে মেজরিটির এটা বেনিফিশিয়াল হবে যে আমরা রুলগুলো রিভিউ করতে করতে যাই, রাইট? হুম হুম। নাকি? হ্যাঁ, আমার জন্য ডেফিনেটলি। পারফেক্ট। ওকে, আমার জন্য আমার জন্য পারফেক্ট, পারফেক্ট। আলহামদুলিল্লাহ। গুড আমার গুড, জন্য হ্যাঁ। পারফেক্ট। কারণ আমরা আসলে 6-7 মাসে অনেক কিছু শিখছি, রাইট? সো আমরা একটু রিভিউ করলে এটা আমাদের মাথায় ঢুকতে থাকবে, যেগুলো রিপিটেডলি আসতেছে অ্যাটলিস্ট ওগুলো আমরা জানবো, রাইট? ওকে, সো আবার প্রথম থেকে আমরা শুরু করি। আহ ইনশাল্লাহ যেটা আমরা সবসময় করি, যে আমরা ট্রাই করব 7বার করে প্রত্যেকটা আয়াত পড়তে। যদি কারো পসিবল হয়, ব্যাকগ্রাউন্ডে কোনো নয়েজ না থাকে, তাহলে ইনশাল্লাহ আমরা ট্রাই করব যে একসাথে সবাই পড়া, ওকে? أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس. قل أعوذ قل برب أعوذ برب برب الناس. الناس. Very good. আবারও قل أعوذ برب الناس.
الناس. قل قل أعوذ أعوذ برب برب الناس. الناس. Very good. قل أعوذ برب الناس. قل قل أعوذ أعوذ برب برب الناس. الناس. Good. কারো একজনের সিনে একটু টাইম দিতে হবে বেশি, হ্যাঁ, বিকজ হচ্ছে এটা রাখাওয়া, রাইট? সো নাস একটুক্ষণ ধরে রাখবো, রাইট? قل أعوذ برب الناس. قل قل أعوذ أعوذ برب برب الناس. الناس. Very good. قل أعوذ برب الناس. قل 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 أعوذ 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 برب 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 الناس. 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 Very good. قل أعوذ برب الناس. قل قل أعوذ 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 برب 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 الناس. 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 Very good. পরের আয়াতে চলে যাচ্ছি। মালিকিন নাস। مالك ملك ملك الناس. 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 Very good. মালিকিন নাস। مالك ملك ملك الناس. الناس. মালিকিন নাস। مالك ملك ملك الناس. الناس. Very good. মালিকিন নাস। مالك ملك الناس. الناس. মালিকিন নাস। مالك ملك ملك الناس. 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 Very good. মালিকিন নাস। مالك ملك ملك الناس. الناس. Very good. Last time, inshallah. মালিকিন নাস। مالك ملك الناس. الناس. ইলাহিন নাস। إله إله الناس. الناس. Very good. ইলাহিন নাস। إله 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 الناس. الناس. Very good. ইলাহিন নাস। إله 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 الناس. الناس. ইলাহিন নাস। إله إله الناس. الناس. Very good. ইলাহিন নাস। إله إله الناس. الناس. Last time, inshallah. ইলাহিন নাস। إله 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 الناس. الناس. ভেরি গুড, মাশাআল্লাহ। এখানে আবার একটু মিনটা যারা যারা পারবো আলহামদুলিল্লাহ শিনের মতো করে নুনটা টাং স্ট্রাকচারটা রাখবো। জাস্ট হচ্ছে আহ টাংটা শিনের মাখরাজে টাচ করব না, এইভাবে নুনটা পারফেক্টলি বলতে পারবো আমরা। আর কেউ না পারি মিনটা আবারও আমরা ক্লিয়ার নুন বলবো, দ্যাটস ওকে অ্যাজ ওয়েল। ওকে, সো আমরা পড়বো من شر الوسواس الخناس. من من شر 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 الوسواس 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 الخناس. الخناس. ভেরি গুড। খ এর একটু মাখরাজটা খেয়াল করি একটু। খ, অনেকে শুধু খ বলতেছি কিন্তু আমাদের আহ মাখরাজটা খেয়াল করি যে বাংলাদেশের ক খ এর মতো না। এটা হচ্ছে কোথায়, কারো মনে আছে?
Bottom of the throat. এটা হচ্ছে যে হ্যাঁ, ব্যাক অফ দ্য টাং এলিভেটেড থাকবে এট দ্য সেম টাইম। ভেরি গুড, ব্যাক অফ দ্য টাং এলিভেটেড থাকবে, কিন্তু মাখরাজটা কোথায়, টাচ করবে কোথায়? এটা হচ্ছে যে তোমার ওই জিহ্বাটা টাচ করবে থ্রোটের সবচেয়ে কাছের অংশ, যেটা উপরের দিকে। এক্স্যাক্টলি। সো আমরা বলি হচ্ছে টপ অফ দ্য থ্রোট, রাইট? থ্রোটের উপরের উচ্চারণ করি বাংলায় যে ক খ করি, এইখানের মাখরাজ এবং এই খ এর মাখরাজ দুইটা কমপ্লিটলি ডিফারেন্ট, রাইট? সো কেউ যদি খন্নাস পড়ি অ্যাকচুয়ালি ভুল হলো, রাইট? ইভেন যদি হেভি করার ট্রাই করি তারপর খন্নাস পড়ি তাও ভুল হলো, রাইট? আমাদের মাখরাজটা ঠিক রাখতে হবে, যে ব্যাক অফ দা, সরি, থ্রোটের ওখানে আমাদের মাখরাজটা গইন আর খ, ইট হ্যাজ দ্য সেম মাখরাজ, রাইট? সো সেখান থেকে ট্রাই করবো ইনশাল্লাহ। খন্নাস, খ, খ। ওকে, খন্নাস, খ, খন, খ, খ, খ। খ, ভেরি গুড। খ, এই তো এখন হচ্ছে। ওকে, খন্নাস। খন্নাস, ভেরি গুড। খন্নাস। খন্নাস, ওকে, আরেকবার ট্রাই করি। খ, খন্নাস। খন্নাস। ওকে, আমরা ইনশাল্লাহ কন্টিনিউ করতে থাকবো। এরকম কিছু কিছু লেটার্স থাকবে যেগুলো অনেক দিন প্রবলেম থাকবে। ওকে, 2 মাস, 4 মাস, 6 মাস, 8 মাস, 1 বছর। আমার মনে হয় খতে 2 বছর প্রবলেম ছিল, এখনো মাঝে মাঝে অফ হয়ে যায় আমার। সো আল্লাহ ইজি করুক আমাদের জন্য, অ্যাজ লং আমিন। অ্যাজ উই আর ট্রাইং ইনশাআল্লাহ, রাইট? ওকে, সো আবার এই আয়াতে ফিরে যাই প্রথম থেকে। من شر الوسواس الخناس. من شر الوسواس وسواس الخناس. Very good. শা, হ্যাঁ, শ না কিন্তু, হ্যাঁ, বিকজ হালকা লেটার, মুখ, আম, মুখ হচ্ছে হরাইজন্টালি ওপেন, স্মাইলি ফেস। শারদিল, শ একজনের হয়ে গেছিল। সো আবার পড়া ট্রাই করি ইনশাআল্লাহ আমরা। من شر الوسواس الخناس. من من شر شر الوسواس الوسواس الخناس. الخناس. Very good. من شر الوسواس الخناس. من من شر شر الوسواس الوسواس الخناس. الخناس. Very good. من شر الوسواس الخناس. من من شر شر الوسواس الوسواس الخناس. الخناس. ভেরি গুড। আমরা পরের আয়াতটা করার আগে শুধুমাত্র এই দুইটা একটু আগে করে ফেলি, কারণ এগুলো একটু কঠিন হতে পারে কারো কারোর জন্য। ইউ ওয়াস উইসু, يوسوس না ইউতে টান নাই, ইউ ওয়াস উইসু। يوسوس ভেরি গুড। সিনে খেয়াল করি যে আমরা যদি পারি একটু রাখাটা দিতে, একটুক্ষণ ধরে রাখা, হ্যাঁ। ইউ ওয়াস উইসু। يوسوس ভেরি গুড। ইউ ওয়াস উইসু। يوسوس ভেরি গুড। আরেকবার করি, ইউ ওয়াস উইসু। يوسوس ভেরি গুড। সুদূরটা খেয়াল করে দেখি, সদ হেভি, তারপর একটু হালকায় চলে আসে, এই জায়গাটা আমাকে ট্রান্সফরমেশনে একটু ডিফিকাল্ট হয়, এই জন্য আমরা করছি এই ওয়ার্ডটা সুদূর। صدور ভেরি গুড। সুদূরিন। صدور ভেরি গুড। আমার মনে হচ্ছে সবারই মোটামুটি ঠিক আছে, তো এখানে আর টাইম স্পেন্ড না করি, পুরোপুরি আয়াতটাই চলে যাই। দিতে টান আছে, ইউএস রিসু আমরা দেখলাম, সুদূরটাও পারি, সো আমরা ইনশাল্লাহ এটা করে ফেলি। الذي يوسوس في صدور الناس.
الذي الذي يوسوس في يوسوس صدور في صدور الناس. الناس. Very good. الذي يوسوس في صدور الناس. الذي الذي يوسوس يوسوس في في صدور صدور الناس. الناس. Very good. الذي يوسوس في صدور الناس. الذي الذي يوسوس يوسوس في في صدور صدور الناس. الناس. Very good. الذي يوسوس في صدور الناس. الذي الذي يوسوس يوسوس في في صدور صدور الناس. الناس. Very good. Last time, inshallah. الذي يوسوس في صدور الناس. الذي يوسوس يوسوس في في صدور صدور الناس. الناس. Very good. من الجنة والناس. من من الجنة الجنة والناس. والناس. Very good. আমরা এটা 6 দিলাম বিকজ হচ্ছে এন্ড অফ সূরা ইনশাআল্লাহ। কেউ এটাকে 4ও পড়তে পারি, 2ও পড়তে পারি, জাস্ট বিকজ আমরা সূরা এন্ড করছি বা রিসাইটেশন এন্ড করছি, এর জন্য আমরা একটু 6 দিয়ে পড়লাম। ওকে। মিনাল জিন্নাতি ওয়ান নাস। من الجنة والناس. Very good. من الجنة والناس. من من الجنة الجنة والناس. من الجنة والناس. من الجنة والناس. Very good. Last time, inshallah. من الجنة والناس. من من الجنة والناس. Very good, mashallah. Barakallahu feek. দুই একটা ছোটখাটো জিনিস একটু অফ টপিক, তারপর একটু বলি। কোরআনের লাস্ট যেই ওয়ার্ডটা, সেটা কি? নাস। নাস। নাস মানে কি? মানুষ। মানব জাতি, মানুষ। মানব রাইট, জাতি। গুড। কোরআনের ফার্স্ট কি দিয়ে শুরু হয়? যদি আমরা বিসমিল্লাহ ধরতে পারি, আর হচ্ছে তারপরের আয়াতটা যদি কেউ কেউ ধরে যে বিসমিল্লাহকে ফার্স্ট আয়াত না ধরে, আলহামদুলিল্লাহ। so it starts with in the name of Allah or all the gratitudes and thanks to Allah and ends with human, নাস। right? তো একটা খুব মজার ইয়া লাগে যে অ্যাকচুয়ালি আল্লাহর থেকে হিউম্যানের কাছে দিস ইজ দ্য কমপ্লিট মেসেজ। এবং একটা there's something we should contemplate about এবং we should be serious about, সেটা হচ্ছে যে আগের যত মেসেঞ্জারের কাছে আল্লাহর যেই কিতাবগুলো আসছিল, উই বিলিভ ইন অল অফ দোজ, কারেক্ট? এখানে তো কোনো কনফিউশন নেই, আমরা সবাই ওইটাকে বিলিভ করি ইন দ্য অরিজিনাল ফর্ম যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন, রাইট? তো এই অরিজিনাল ফর্মটা এখন ইজ লস্ট কমপ্লিটলি, কারণ আমরা জানি যে ফর এক্সাম্পল জিসাস পিস বি আপন হিম, তার অরিজিনাল ল্যাঙ্গুয়েজ ছিল আরামিক, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন যে প্রত্যেকটা প্রফেটকে তার নিজের ল্যাঙ্গুয়েজেই হচ্ছে বুক দেওয়া হচ্ছিল, যখন বুকস গুলো দেওয়া হচ্ছিল, রাইট? তো এখন অ্যারামিকের কিছুই নেই। সো কেউ একজন একটা ম্যানুস্ক্রিপ্ট নিয়ে আসতে পারবে না যে অ্যারামিকে লেখা, রাইট? সো দ্যাটস কমপ্লিটলি লস্ট, কারণ আল্লাহর যে কথাগুলো অরিজিনাল ফর্মে অরিজিনাল ল্যাঙ্গুয়েজেই থাকতে হবে। কেউ যদি এটা ট্রান্সলেট করে, অ্যাজ উই নো, কোরআনের ট্রান্সলেশন করার জন্য আমাদের ওযু করা লাগে না, রাইট? সো বিকজ এই কোরআন আমরা ধরি না, আমরা এটাকে মুসাফ ধরি না।
সো অরিজিনাল যে কোনো কিছু ইজ লস্ট, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভ দ্য কোরআন ফর আস। একমাত্র যে গ্রন্থটা এখন পর্যন্ত এক্সিস্টিং, যেটা রবের থেকে আমাদের পর্যন্ত, ইটস দিস, রাইট? সো আমাদের আসলে এটাকে খুবই খুবই প্রায়োরিটাইজ করা উচিত, এটা যাতে কোনোভাবে, অবভিয়াসলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে এটার রাখছেন যে এটা লুজ হবে না, বাট এটা যাতে আমাদের হার্ট থেকে লস্ট না হয়ে যায়, আমাদের পার্সোনাল লেভেলে, আমাদের ফ্যামিলি থেকে যাতে লস্ট না হয়ে যায়, সেটার আমাদের পুরা আমাদের ট্রাই করতে হবে, রাইট? এবং অবভিয়াসলি যেটা বারবার আমরা মনে করি, আমি বলার ট্রাই করি, নিজেকে রিমাইন্ডার দিই এবং অন্যদেরকে, সেটা হচ্ছে যে আল্লাহ ডাজন্ট বেনিফিট, রাইট? শুধু আমাদের বেনিফিট, এই জিনিসটাই আমরা ধরতে পারি না, যে এই কোরআন যদি আমরা পড়ি, কোরআন যদি রিসাইটেশন শিখি, বা হচ্ছে অর্থ নিয়ে কন্টেমপ্লেট করি, আমরা যদি তাফসীর শুনি, এটা হচ্ছে আমাদের বেনিফিট। আমরা যদি এটা অ্যাপ্লাই করি, এই ফার্স্ট প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইয়া থেকে উইদিন মনে হয় 12 ইয়ার্স এর মধ্যে আমাদের ওয়ার্ল্ডের এক্সিস্টেন্সের পর থেকে হাইয়েস্ট যেই মুলক ছিল, যে বিগেস্ট, ওই পর্যন্ত যে বিগেস্ট কি বলবো, যে নেশন ছিল, সেটা ছিল হচ্ছে আমাদের, তাই না? ইটস বিকজ হচ্ছে যে উই ফলোড দ্য কোরআন, উই ফলোড দ্য সুন্নাহ। এখন আমাদের অবস্থা কি? ওয়ার প্রিটি মাচ দ্য স্লেভস অফ ওয়েস্ট, তাই না? ইটস বিকজ উই ডোন্ট ফলো দ্য কোরআন এনিমোর। আমাদের ওই কনফিডেন্সও নেই, রাইট? সো লেটস গেট ব্যাক টু দ্য কোরআন, ইনশাআল্লাহ। প্রত্যেক দিনই আমি একটু রিমাইন্ডারটাও ট্রাই করি। ইটস গুড ফর মাই সেলফ অ্যান্ড ইনশাআল্লাহ হোপফুলি ফর ইউ অ্যাজ ওয়েল। সো এই জিনিসটা একটু বলতে চাচ্ছিলাম। এখান থেকে একটু অফ টপিকে চলে গেলাম। সেকেন্ডলি আরেকটা জিনিস আমি এখানে বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে যখন আমরা কোরআন রিসাইট করি, প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে উই শুড বি অ্যাকচুয়ালি কি করা সুন্দর ট্রাই করা উচিত, রাইট? এবং কোরআনের যে আয়াত তারতিলের ব্যাপারে, যে আই থিঙ্ক দুইটা আয়াত আসছে, ওয়ারাত্তিল কোরআনা তারতিলা হচ্ছিল। তারতিলের একটা পার্ট হচ্ছে যে আমরা সুন্দর করে পড়বো, তাজউইদের একটা পার্ট হচ্ছে সুন্দর করে পড়া, রাইট? সো আমরা অবভিয়াসলি ট্রাই করব সুন্দর করে পড়ার, যতটুকু সুন্দর আমরা পারি। এখন অনেকে যেটা একটু কনফিউজড হয়, এবং আল্লাহ মেক থিংস ইজি ফর আস এন্ড মেক আস সিনসিয়ার, যেটার সাথে একটু ঝামেলা হয় সেটা হচ্ছে রিয়ার সাথে, রাইট? অনেকেই বলে যে, যারা একটু আলহামদুলিল্লাহ ভালো রিসাইটেশন পারি, যে এটা কি রিয়া হয়ে যাচ্ছে। কারণ রিয়া রিলেটেড একটা খুব ভয়ঙ্কর হাদিস হচ্ছে যে প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তোমাদের ব্যাপারে হচ্ছে মাইনর শিরকের ভয়টা বেশি করেন, মেজর শিরক না। মাইনর শিরকটা কি হচ্ছে? লোক দেখানো ইবাদত। এবং লোক দেখানো ইবাদতের মধ্যে উনি একটা এক্সাম্পল দিয়েছেন যে আহ, একজন মানুষ হচ্ছে নামাজ পড়বে এবং সে নামাজটাকে বিউটিফাই করবে, যে অন্য লোক তাকে দেখছে। সো when you are praying alone with Allah subhanahu wa ta'ala, তখন আমরা হচ্ছে যে জিনিসটাকে বিউটিফাই করছি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, মোটামুটি ধুপধাপ করে ফেললাম। কিন্তু when there is someone beside me, আমি দেখছি যে ও আমাকে দেখছে নামাজ পড়তে, আমি তখন বিউটিফাই করলাম। সো সিমিলারলি এই জিনিসটাও চলে আসে, যে রিসাইট করছি আমরা, যখন একা একা রিসাইট করছি তখন হচ্ছে যে আমরা সুন্দর করে পড়ছি না, আবার হচ্ছে যে যখন মানুষের সামনে পড়ছি তখন বিউটিফাই করছি। তো এই দুইটার ব্যালেন্সটা, ইটস রিয়েলি রিয়েলি ডিফিকাল্ট, রাইট? কারণ এটা হিউম্যান নেচার, যখন অন্য কেউ সামনে আমরা ফিজিক্যালি দেখতে পাই, তখন হচ্ছে যে আমরা ট্রাই করি টু অ্যাক্ট উইথ আওয়ার বেস্ট, রাইট? যে কোনো কিছুর ক্ষেত্রে আমরা অবভিয়াসলি খারাপ করতে চাই না। কিন্তু ইজ ইট শিরক, ইজ ইট ইন দ্যাট লেভেল? তো শেখ আলী বারকুতি যেটা বলেছিলেন যে আহ, এটা অ্যাকচুয়ালি হচ্ছে যে আনটিল ইউর ফাইটিং উইথ ইট, কারণ এই প্রবলেমটা স্কলাররা আইডেন্টিফাই করেন অ্যাজ ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেমস, বিগেস্ট চ্যালেঞ্জেস উইথ ইভেন স্কলার্স, ঠিক আছে? যে সিনসিয়ারিটিটা, হার্টটাকে ঠিক রাখা। তো ওয়ার হিউম্যান, এটা খুব ন্যাচারাল যে আমরা যখন সবার সাথে নামাজ পড়ছি তখন একটু ভালোভাবে নামাজ পড়বো। এটা আরেকটা হাদিস আছে যে প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যখন নামাজ পড়ো, ইটস মোর লাইক যে যখন শয়তান, উনি এক্সাম্পলটা দিয়েছিলেন হচ্ছে নেকড়ে যেমন হচ্ছে যে একটা একা শিকারকে পেলে ঝাঁপায় পড়ে, ওরকম হচ্ছে শয়তান, যে তোমরা একা যখন করবা তখন হচ্ছে যে হি ইজ গোনা অ্যাটাক ইউ মোর, বা যখন তোমরা গ্রুপে থাকবা তখন তোমার অ্যাটাক করার পসিবিলিটি ওর কমে যায়, রাইট?
সো এটাও আছে যে হ্যাঁ এর জন্য তোমার নামাজটা সুন্দর হচ্ছে, বাট মেইন কথা হচ্ছে উই হ্যাভ টু বি ভেরি ভেরি সিনসিয়ার। আমাদের কমপ্লিটলি চিন্তা করতে হবে যে আমাদের মাইনর শিরক যাতে না হয়, মানুষের জন্য যাতে আমরা বিউটিফাই না করি, বাট অ্যাট দ্য সেম টাইম আমরা নামাজের মধ্যে কেউ আছে বলে ইচ্ছা করে খারাপ করে পড়বো না, বিকজ হচ্ছে যে বিউটিফাই করা হচ্ছে আমাদের জন্য। প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনকারেজ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এনকারেজ করেছেন, এন্ড ইটস আল্লাহস ওয়ার্ড, তাই না? সো as long as we have this in mind, we're fighting with it, আমাদের ট্রাই করা উচিত নামাজের মধ্যে অর রিসাইটেশনের মধ্যে মানুষ থাকার সামনে, যখন সামনে আছে তখন আমরা ততটুকু বিউটিফাই করার ট্রাই করব। আমাদের যদি ভুল হয় আমরা অফকোর্স আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইতে থাকবো, কিন্তু অবভিয়াসলি আমাদের নিয়ে এটা না যে মানুষ আছে বলেই হচ্ছে আমরা বিউটিফাই করতেছি, রাইট? সো এইটা একটু বলতে চাচ্ছিলাম। অনেকেই হচ্ছে যে বলে যে আমি ইচ্ছা করে খারাপ পড়ি মানুষের সামনে বিকজ আই হার্ড দিস হাদিস, বাট দ্যাটস নট দ্য সুন্নাহ। আমরা বিউটিফাই করার ট্রাই করবো। ইটস ওয়ার্ড অফ আল্লাহ। ইটস অ্যামেজিং যে আল্লাহর ডিরেক্ট ওয়ার্ডস গুলো আমরা নিজেরা এখন উচ্চারণ করতে পারছি, রাইট? অ্যাজ আই সেড যে একমাত্র যেটা সেফ আছে আল্লাহর থেকে সেটা হচ্ছে এটা, ডিরেক্ট ওয়ার্ডস। সো আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ হোপফুলি দ্যাট ক্লিয়ার্স আপ এনি কনফিউশন যে আমরা যদি কেউ ভাবি যে না আমরা সুন্দর করে মানুষের সামনে পড়বো না, সেটা অ্যাকচুয়ালি উচিত না। ওকে, আমরা অ্যাকচুয়ালি ট্রাই করবো আমাদের হার্টকে ঠিক করা অ্যান্ড হচ্ছে বিউটিফুলি রিসাইট করা, ওকে, অ্যাজ মাচ এজ পসিবল। আচ্ছা, সো আমরা এইটাই যাব। আমাদের যেহেতু টাইম আছে, আমরা কি সূরা আসরটা করে ফেলবো আজকে নাকি এটুকুই থাকবে? এইটুকুই থাকছি আজকে। ওকে, Okay. বাকিরা সবাই এগ্রিড ইনশাআল্লাহ? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, দ্যাটস ফাইন। আমার যে আবার সাবলিংও করতে হবে বাইরে। ওকে ওকে, বিসমিল্লাহ, তাহলে এটাই আমরা করে ফেলি একবার, ইনশাল্লাহ পুরো সূরাটা করে ফেলবো, তারপরে আমরা আহ, এখানে সবাই ইন্ডিভিজুয়ালি দিয়ে তারপর আমরা আহ, ইনশাল্লাহ ক্লাস শেষ করে দিচ্ছি এখানে। ওকে ইনশাআল্লাহ। ওকে, ফাইনাল টাইম ইনশাল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس. قل قل أعوذ قل برب أعوذ برب الناس، الناس، ملك الناس، ملك ملك الناس، الناس، إله الناس، إله إله الناس، الناس، من شر الوسواس الخناس، من شر من شر الوسواس الوسواس الخناس، الخناس، الذي يوسوس في صدور الناس. الذي الذي يوسوس يوسوس في في صدور صدور الناس الناس من الجنة والناس. من من الجنة الجنة والناس. والناس. Barakallahu fiqh. May Allah subhanahu wa ta'ala accept us. May Allah make it easy for us. الله. آمين.